হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? তো আজকে তোমাদের সঙ্গে পমফ্রেট মাছের ঝোলের কি বলবো, অনেক দিন পর পমফ্রেট মাছ এনেছে, তো আজকে সেটা রান্না করছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মাছটা প্রথমে কেটে নুন হলুদ মাখিয়ে নিলাম, কেটেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো কেটে নুন হলুদ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে এপিট ওপিট করে নুন হলুদটা মাখিয়ে নিই, যাতে মাছের গায়ে ঠিকঠাক করে লাগে নুন হলুদটা। তো ডলে ডলে মাখানোর পর এখন আলু কাটতে বসে পড়েছি। আলু টালু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখন মশলাটাও করে নেবো। আদা পেস্ট করে নিচ্ছি। তো কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম করে মাছটা ভালোভাবে ভেজে নেব। তো গরম তেলে একটু নুন ফেলে দিলে মাছটা আর লাগবে না। তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দেবো। যেহেতু আমার কড়াইটা ছোটো, তো তিনটে করেই মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু খাচ্ছেও, টাকাটা কমে ঠান্ডা লাগে। তো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠে দিয়ে দিচ্ছি। আরও তিনটে মাছ আছে, ওই তিনটেও ভেজে নেবো। কড়াইটা এতটাই গরম হয়ে গেছে যে ধুয়ে উঠছে। তো গ্যাসটা কমিয়ে দেওয়ার পর দেখছি ধুয়োটা একটু কমে গেছে। তো এই মাছ তিনটেও ভালোভাবে ভেজে নেব। পমফ্রেট মাছ যেহেতু নরম, সেহেতু একটু কোনো বেশি নাড়া লাগলেই ভেঙে যায়। তো আস্তে আস্তে একটু উল্টে ভেজে নিচ্ছি। একটা মাছ ভেঙেও গেছে। তো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুগুলো ভাজতে বসিয়ে দেবো। কি অবস্থা আজকে রান্না করতে, যে মাছও ফাটছে, জিরাও ফাটছে।
আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নেওয়ার পর ভালো করে ভেজে নেব। তারপরে মশলাগুলো দেব। মশলাগুলো আমি আগেই রেডি করে রেখেছি। তো মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো বাটি থেকে জানি পড়ছে না, বলছে যে আমি যাব না আজকে। তো একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা আলুর সঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নেব। হ্যাঁ, তো ভালোভাবে কষা ভেজে নিচ্ছি। স্টিমটা কমিয়ে একটু রেখে দেব। এরপর টমেটো একটা পেস্ট করেছিলাম, তো টমেটোটা ভালো পেস্ট হয়নি, আমি খেয়াল করিনি। তো টমেটোটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো যেহেতু আমার শরীর খারাপ, আমার মেয়ের শরীর খারাপ, তো আজকে একটু তেল মশলা কম দিয়ে রান্না করছি। তো মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটা ভুল করে ফেলেছি, তোমরা দেখতেই পাবে যে গ্যাসটা আমার খুব কাশি হচ্ছিল, তো গ্যাসটা কমিয়ে রাখতে ভুলে গেছিলাম। গ্যাসটা বাড়িয়ে আমি জল খেতে চলে গেছি। এর মধ্যে মশলাটা একটু বেশি মানে কি বলবো, পুড়েও যায়নি, আবার ঠিকঠাকও নেই, একটু বেশি লাল হয়ে গেছে। যেহেতু টমেটোগুলো আছে, তো দেখতে পাচ্ছ কেমন দু একটা আলু বেশি কালো হয়ে গেছে। খুব একটা পুড়েনি, কিন্তু যেটুকু পুড়েছে একটু কালচে কালচে ভাব, মানে আলুগুলো দু একটা আলু একটু বেশি কালো হয়ে গেছে একটা একটা পিস। তরকারিতে জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পর মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটে নিই। যে মশলাগুলো একটু বেশি পুড়ে গেছে সেগুলো দেখো ঝোলের উপরে ভেসে উঠেছে। কিছু করার নেই, মাছের ঝোলটা আগে না। আমি প্রচুর পরিমাণে কাশছিলাম, তো জল খাচ্ছিলাম। আমি কিন্তু খুব একটা মাছ খাই না, কিন্তু আমার মাছ রান্না করতে ভালো লাগে। তো ঝোলটা ফোটার পর আর মনে হচ্ছে না যে খুব একটা কালো। তো মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। মাছগুলো খুব আস্তে আস্তে দিচ্ছি, কারণ ভাজার সময় একটা মাছ আমি ভেঙে ফেলেছি। তোর বাবারা বল ঘুমাইতে, বল ঘুমাও, তোমার অনেক তুমি এখন ঘুমাও। মায়ের ঝোলটা ফুটুক, মায়ের হলে ডাক। তো তোমরা ঝোল বলতে পারো বা ঝালও বলতে পারো, আমি জানি না আমি কি রান্না করেছি। তো মাছটা রান্না করার শেষে ঝোলটা ফুটে যাওয়ার পর
গরম মশলা দিয়ে দেবো। তো তোমাদের ভালো লাগলে বন্ধুরা লাইক ও কমেন্ট করো, আর প্লিজ 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 আমার পাশে থাকো। তো গরম মশলা দিয়ে বেশি ফুটাই না, আর গরম মশলাও আজকে কম দিয়েছি। আমার মেয়ে ঝাল খেতে পারছে না যেহেতু ওর জ্বর। তো বন্ধুরা তোমরা আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। আজকেকার মতো আমার মাছের ঝোল রেডি। তো যে যে খাবে চলে আসো। তো টাটা বন্ধুরা।